কি রয়ে গেছে? মানে হোম পেজে যেহেতু প্রতিষ্ঠানে প্রশাসনিক ভবনের ছবি দেওয়া আছে সেহেতু এটার একটা লিংক লাগবেই। আর না পাশাপাশি না, বিষয়টা হচ্ছে আপনি হোম পেজে মানে আপনার যে কোড লিখছেন ওইখানে শুধু এই দুইটা পেজের সাথে লিংক করছেন, এই যে এমপ্লয়ি ডট আচ্ছা। এইচটিএমএল আর প্রোডাক্ট ডট এইচটিএমএল, কিন্তু এই যে ছবির কোড লিখেন নাই, কিন্তু স্বাগতা হুম লিখছে। হুম ওটাই ওইটারই এটাই বুঝতে হচ্ছে পারছি। ভুল, আর কিছু না। ওকে, তো আমি স্ক্রিনটা স্টপ করে দিলাম। স্যার মাসাবি, জি স্যার। বলেন তো এখানে ভুলটা কোথায়? এইচটিটিপি দিছি না স্যার। না স্যার, এই যে ছবি জেপিজি পরে ডাবল কোটেশনটা কোথায়? ও জি স্যার, বুঝলা লাইছিলাম। অর্ডার লিস্টে ওয়েল টাইপ শুরু, ওয়েল শেষ, এলআই শুরু, এলআই শেষ। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আবার এটা কি করছেন? স্যার আচ্ছা একটা এইখানে লিংক ছিল, জি লিংক স্যার। ছিল, লিংকে ভুল করছেন, লিংকে ভুল হচ্ছে। লিংকে কি উদ্দেশ্য করে বলছিল কিছু যে কার সাথে লিংক করতে হবে? না স্যার। নোটিশ বোর্ড নামক একটা লিংক থাকবে, জি নোটিশ স্যার, আর বোর্ড কিছু নামক লেখা একটা নাই। লিংক থাকবে। সো নোটিশ বোর্ড, তাহলে এখানে আপনি এই যে হ্যাশ সিম্বল দিয়ে তো ডট এচটিএমএল দেওয়া দরকার নাই। ও আচ্ছা স্যার। হ্যাশ দিলে শুধু হ্যাশ, এটাকে বলা হয় ড্যাড লিংক। তাহলে কি স্যার এইচটিটিপি দেওয়া লাগবে না? এটা কি অনলাইনের কোনো পেজ? এটা তো আপনারই পেজ, মানে জি হচ্ছে স্যার। আপনার ওয়েব পেজেরই পেজ, তার মানে লোকাল পেজ, মানে জি স্যার। কম্পিউটারে রাখা একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের লিংক। সো এখানে তো আর এইচটিটিপিএস লাগতেছে না, ও এইচটিটিপিএস টা আচ্ছা, আমরা যুক্ত করতেছি অনলাইনে কোনো পেজের সাথে। বুঝছি স্যার। ওকে, তারপরে এটা কোনটা? এটা 2 নাম্বারটা স্যার। দুই নাম্বারটা, দুই নাম্বারটাতে তো শুধু লিংক ছিল। জি স্যার, লিংকের সাথে ছবি। আচ্ছা, টেবিলের উপরে তো কোনো মনে হয় ইয়ে দেয় নাই, হোমওয়ার্ক দিয়েছিলাম টেবিলের উপরে? টেবিলের উপর হোমওয়ার্ক না দেন নাই, স্যার। তো আমি অনেক দেই নাই, ব্রিলিয়ান্ট মানুষ যে আমি টেবিলের উপর হোমওয়ার্ক করে আনছি। যাক ভালো, তাহলে জরিমানা দেওয়া লাগবে না। আচ্ছা, সো এখানে দিচ্ছি নেম, রোল, আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে ক্লাস। টিআর শুরু, টিআর শেষ। টেবিল বুঝেন না কেউ আছেন? কত ক্লাস মিস করলে বলেন, বা যদি না বুঝে থাকেন আমাকে বলতে পারেন। Okay. তো এখানে জাস্ট হচ্ছে ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। গত ক্লাস তো এটা আমরা বুঝাইছি, এর জন্য আমি একটু স্কিপ করে যাচ্ছি আর কি। আর যদি মিস করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা একটু দেখে নিন, আর একেবারে না বুঝলে বলে বর্ডার ইজ ইকুয়াল টু 1 দিয়ে নিলাম। আসলে নাই, নাম্বার লকটা অফ করা মনে হয়। ওকে আসছে। আচ্ছা, তো এতটুকু কোড তো মনে হয় আমরা সবাই জানি, তাই না? হ্যালো, জি স্যার। ওকে। তো এখন আমি চাচ্ছি টেবিলে আরো কিছু কিছু আচ্ছা অ্যাট্রিবিউট কি বলছিলাম আপনাদের? অ্যাট্রিবিউট কি? মেবি স্যার। আচ্ছা, যখন কোনো ট্যাগের আওতাধীন আমরা কোনো নতুন বৈশিষ্ট্য সংযুক্ত করি, মানে ট্যাগের আওতাধীন যখন আমরা নতুন বৈশিষ্ট্য সংযুক্ত করি তখন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন যদি আপনাদের প্রশ্ন করি, এটা মনে হয় এর আগে একবার করছিলাম, ট্যাগ কোনগুলাকে বলি? ট্যাগ কি, সিনট্যাক্স কি? কি গ্রেটার দেন লেস দেন এর ভিতরে হচ্ছে যে অংশটা থাকে সেটা হচ্ছে ট্যাগ, আর গ্রেটার দেন লেস দেন সিম্বল যেটা হচ্ছে সেটা হচ্ছে সিনট্যাক্স। ইয়েস, এটা হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা, সো এখানে তার মানে আমি যে টেবিলটাকে ফাইন্ড আউট করি, এখানে এই এতটুকু অংশটা হচ্ছে আমার একটা ট্যাগ, তার মানে টেবিল একটা ট্যাগ, টি আর একটা ট্যাগ, টিডি একটা ট্যাগ, হ্যাঁ। এখন দেখেন, এটা তো একটা ট্যাগ অলরেডি আছে। এখন এই ট্যাগের আওতাধীন আমরা কি করলাম, আরেকটা নতুন বৈশিষ্ট্য সংযুক্ত করলাম, সেটা হচ্ছে বর্ডার। তাহলে মানে বর্ডারটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ক্লিয়ার? এখন আমি যদি এর আওতাধীন আবার লিখি হাইট, HEIGHT, হাইট, ধরেন হাইট দিচ্ছি এখানে কত দিব, ধরেন দিলাম 450 পিক্সেল। তারপর হচ্ছে ওয়াইড,
ও আরেকটা অবজেক্টের জন্য প্রশ্ন আসতে পারে, ওয়েব ভিত্তিক আমরা যখন কাজ করি একটা ওয়েব পেজের জন্য, এখানে মাপঝুঁকের যে বিষয়গুলা, যেমন যারা গ্রাফিক্স এর কাজ করে ফটোশপে, তারা হচ্ছে আপনার ইঞ্চিতে হিসাব করতে পারে, পিক্সেল হিসাব করতে পারে, বা অনেকে সেন্টিমিটার হিসাব করতে পারে। আমরা কিন্তু সবগুলা কাজ করি পিক্সেল হিসাবে, এর জন্য হচ্ছে এখানে পিএক্স লিখতে হয়। পিএক্স মিনস হচ্ছে পিক্সেল। তো যদি এটা পিএক্স নাও লিখেন তারপরেও কাজ করবে, কিন্তু হিসাব নিকাশের বিষয়টা পিক্সেল হিসাবেই আসে। সো আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও এজ এ পিক্সেল হিসাবে এটা কাজ করবে। তো ওয়াইটা আমি এখানে 500 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করলাম, এখানে আসলাম, এটাকে রিফ্রেশ করলাম, সো টেবিল এখানে চলে আসলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই যে টেবিলটা এখানে আসলো, আহ তার মানে এখানে দেখেন এই টেবিল একটা ট্যাগ, এটা অতিরিক্ত বৈশিষ্ট্য আমরা অনেকগুলো সংযুক্ত করলাম। বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট, হাইড একটা অ্যাট্রিবিউট, ওয়াইড হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো ঠিক একইভাবে বিভিন্ন ধরনের অবজেক্টকে আপনার পজিশন করার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে অ্যালাইন। তার মানে আমি যদি এখানে লিখি অ্যালাইন, ALIGN, অ্যালাইন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, ইয়ে থেকে মানে অনেকে হচ্ছে মোবাইল থেকে ক্লাস করতেছেন, তো তো লেখাগুলা যদি না দেখা যায় আপনি কিন্তু জুম করে দেখতে পাবেন। আপনি চাইলে জুম করতে পারেন, জুম করে কিন্তু জিম করে দেখতে পারেন। সো অ্যালাইন, অ্যালাইন ধরেন আমি মাঝখানে আনতে আছি, সো লিখতে পারি এখানে সেন্টার। অর্থাৎ আমরা সেন্টার টেকের সাহায্যে তো সেন্টার আনতেই পারি, বাট অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটার সাহায্যে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় পজিশনিং এর কাজগুলা করতে পারি। তো সেন্টার ট্যাগ শুরু, সেন্টার ট্যাগ না সরি, অ্যালাইন লিখলাম। তো এখন যদি দেখি যে আমার এটা সেন্টারে চলে আসছে, এবং এখন যদি আমরা একটু খেয়াল করি, তার মানে অ্যালাইন একটা, এই জিনিসটা আপনি বুঝতে পারছি যে পজিশন করার জন্য ব্যবহৃত হয়। এখন যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, স্যার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন, যে কনসেপ্টটা ক্লিয়ার কিনা, নাকি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারণ? এতটুকু পারবো না আমরা? জি স্যার, বুঝছি। ওকে, এখন এই দেখেন টেবিলটা বড় করার কারণে এখন ভিতরে যে টিডি গুলা আছে, মানে এই যে কন্টেন্ট গুলা তো থাকে হচ্ছে টিডি ভিতরে, তাই না? টিডি গুলা কিন্তু একদম লেগে লেগে আছে। তো আমরা এমনও চাইতে পারি যে টিডি কন্টেন্ট গুলা যেন মাঝখানে চলে আসে। তো এটা করার জন্য আমরা দুইটা ভাবে করতে পারি। একটা ওয়ে হচ্ছে, এখানে দেখেন, এখানে সরি, এখানে নেম নেম লিখে আছে। এখানে ধরেন একজনের নাম, আমি আমার নাম লিখে দিচ্ছি যে পার্থ, আমার রুল নাম্বার ধরলাম আমি 1 নাম্বার রুল, জীবনেও হয় না কখনো 1 নাম্বার রুল, ক্লাস 12-এ পড়ি ধরেন। আমার ক্লাস 12-এও পড়া হয় না কখনো, 11-12 পড়ি নাই কিন্তু আমি। আচ্ছা, সো কারণ ডিপ্লোমার মধ্যে এগুলা নাই তো। আচ্ছা, এসএসসি পরে ডিপ্লোমা করতে হয়, এর জন্য হচ্ছে রিজন হচ্ছে এইটা। যাই হোক, সো এখানে আমরা দিলাম। হ্যাঁ, সো এখন একটা জিনিস দেখেন, যারা হচ্ছে এসএসসি পর অনেকে কম্পিউটার শেখেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হয়তো এক্সেল নিয়ে কাজ করছেন বা ডাটাবেজ নিয়ে কাজ করছেন, হয়তো বা এক্সেলে আমরা এইগুলাকে বলি এক একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, রুল ফিল্ড, ক্লাস একটা ফিল্ড। তো এখানে এটা কিন্তু এক ধরনের হেডলাইন, মানে এই হেডলাইনের উপর ভিত্তি করে আমরা কিন্তু তথ্যগুলা কালেক্ট করছি। এই হেডলাইনের উপর ভিত্তি করে কেউ ক্লাসে জয়েন হতে আছে? আচ্ছা, এই হেডলাইনের উপর ভিত্তি করে হচ্ছে আমরা বলতে হ্যাঁ স্যার। হ্যাঁ জয়েন দিয়ে দিছি। তো এই হেডলাইনের উপর ভিত্তি করে কিন্তু আমরা তথ্যগুলো সংরক্ষণ করতে আছি। সো এটা যে একটা হেডলাইন, এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা ডাটাগুলো চেঞ্জ করতে পারি। তার মানে হচ্ছে দেখেন, এটা এটা হেডলাইন, এটা হেডলাইন, এটা হেডলাইন, আর এখানে যাগুলো আছে সেগুলো হচ্ছে ডাটা। মানে উপরেরটা যে হেডলাইন, মানে নেম, রো, ক্লাস, এগুলো হচ্ছে হেডলাইন। তো হেডলাইনের জন্য তার টিডি হবে না, টিডি মিনস হচ্ছে টেবিল ডাটা। আর এগুলো হচ্ছে হেডলাইন, এটা বোঝানোর জন্য আমাকে লিখতে হবে টিএইচ, তার মানে টিএইচ শুরু, টিএইচটা আমাকে শেষ করতে হবে। দেন এগেইন এখানে শুরু, টিএইচ শেষ, এখানে আবার এখানে টিএইচ শুরু, টিএইচটাকে আমি এখানে শেষ করে দিলাম। তো এখন যদি আমি আউটপুটটা খেয়াল করি, এই যে টিএইচ লেখাতে দেখেন, আমরা জানি যেমন H1 ট্যাগ, P ট্যাগ বা এরকম যখন আমরা লিখি, দেখবেন যে H1 ট্যাগ লিখলে এই লেখাগুলো হচ্ছে একটু বোল্ড আকারে আসে। তো এখানেও সেম জিনিসটা হচ্ছে, আমি একটু জুম করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে, যে এখানে লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে আসছে, গাঢ়ভাবে ফুটতেছে, কিন্তু এখানে এই জিনিসগুলো নাই। কারণ এটা কেন আসতেছে, যে হেডলাইন হিসেবে প্রকাশ করার কারণে এগুলো এইভাবে আসছে। এবং আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা টিডি দিয়ে যে ডাটাগুলো রিপ্রেজেন্ট করতেছি, এগুলো কিন্তু সেন্টার পজিশনে নাই। কিন্তু টিএইচ দিয়ে যে লেখাগুলো আমরা রিপ্রেজেন্ট করতেছি বা ডাটাগুলো রিপ্রেজেন্ট করতেছি, এগুলা কিন্তু আপনার লেখাগুলা সেন্টারে আসতেছে, এবং
বোল্ড আকারে আসতেছে, বা যেটা বলতেছি যে হাইলাইট আকারে আসতেছে। এটা হচ্ছে মেইন পার্থক্যটা। তো তার মানে হচ্ছে এই প্রথম অংশে এগুলাকে আমরা এজ এ টিডি হিসেবে দিতে পারি, আর ভিতরে যে অংশগুলা থাকবে এগুলোর জন্য হচ্ছে আমরা, সরি, এটার জন্য হচ্ছে টিএস ইউজ করবো, আর এগুলোর জন্য হচ্ছে টিডি ইউজ করবো। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আবার অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, আচ্ছা ঠিক আছে স্যার, টিএস লেখাতে এগুলো সেন্টার চলে আসছে, বাট এগুলাতে তো টিডি দিয়ে আছে, এর জন্য হচ্ছে সেন্টার আসতেছে না। এখন কথা হচ্ছে আমি যদি এই টিডি গুলা কেউ যদি সেন্টার পজিশনে আনতে চাই, তখন আমি কি করব? তো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই যে অ্যালাইন, তো কোডটা আমরা চিনি তাই না, অ্যালাইন। আচ্ছা, অ্যালাইন মানে হচ্ছে পজিশন। তো কি পজিশন করতে আছে, টিডি মানে হচ্ছে কি, টেবিল ডাটা, তার মানে ডাটা কোনগুলা, এগুলোকে বলতেছি আমরা ডাটা। তাহলে এখন টিডির এইখানে আমি যদি স্পেসে লিখি অ্যালাইন সেন্টার, তার মানে কাকে অ্যালাইন সেন্টার করবে, টিডি কে, মানে টেবিল ডাটাকে অ্যালাইন সেন্টার করবে। তো দেখি সেভ করে হয় কিনা। আমি যদি এখন রিফ্রেশ করি, তার মানে দেখেন ডাটাগুলা সেন্টার পজিশনে চলে আসছে। তার মানে টিএস লিখলে লেখাগুলা এমনিতে সেন্টার আসবে, কিন্তু টিডি গুলাকেও আমরা চাইলে সেন্টারে আনতে পারি এজ এ অ্যালাইন অ্যাট্রিবিউটের সাহায্যে। তো এখন একইভাবে আমি যদি বাকিগুলোর ক্ষেত্রে সেম দিতে চাই, মানে ওইগুলাকেও যদি সেন্টারে আনতে চাই, সো আমি এখানে লিখতে পারি অ্যালাইন সেন্টার। একইভাবে অ্যালাইন সেন্টার দিয়ে আমি কাজটা সারতে পারি। বুঝে গেল এতটুকু? ওকে। এখন আসি, আমি যদি চাই টেবিলটাকে একটা কালার করতে, ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা পারি, বডি ব্যাকগ্রাউন্ড কালার করতে। বিজি কালার দিয়ে না স্যার? হ্যাঁ, বিজি কালার। সো এখন যদি আমি টেবিলে কালার করতে চাই, ওই একইভাবেই হবে কোড। এখানে আমি একটা স্পেস দিয়ে লিখবো বিজি কালার। কোডের পরিমাণ একটু বাড়তেছে, কিন্তু কোড গুলা কিন্তু আগের কোড রয়ে গেছে। যেমন কি কালার করতে চাই, যে ধরুন গ্রিন কালার করতে চাই, গ্রিন কালার করলাম, এখানে আসলাম, রিফ্রেশ করলাম, কালার হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি যদি চাই যে এটা হচ্ছে টোটাল টেবিলের কালার, কিন্তু আমরা জানি যে টোটালটা হচ্ছে একটা টিআর, আর ভিতর অংশগুলো বলতেছে একটা টিডি। তাহলে এখানে এই টেবিলে টিআর কয়টা আছে, দুইটা। এখানে একটা টিআর, এখানে একটা টিআর। তো আমি যদি চাই দুইটা টিআর এর দুইটা কালার হবে, সেক্ষেত্রে কি করব? তো সেক্ষেত্রে কোডটা কি হবে দেখেন, এই যে বিজি কালারের কোডটা আমি এখন উঠাই দিই, যেহেতু টেবিলে কালার দেওয়া আর এখানে দেওয়া একই কথা, আমি এখানে উঠাই দিলাম। সো এখন যদি খেয়াল করি যে টেবিলে কোনো কালার নাই। আচ্ছা, তো এখানে আসি, আমি চাচ্ছি এই টিআর এর একটা কালার দিতে। সো এখানে বিজি কালার গ্রিন করে দিলাম। তো এইবার যদি আমরা খেয়াল করি যে একটা টিআর এর কালার হবে আর একটা টিআর এর কালার কিন্তু নাই, তাহলে এখানে কালার করতে, তো কিভাবে, সেকেন্ড টিআর এর বিজি কালার গ্রিন করে দিলাম। এবার আসি, রিফ্রেশ করে দেখি। ও, তো দুইটা তো সেম কালার, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। যেমন ধরেন এটা গ্রিনের পরিবর্তে আমি দিচ্ছি রেড কালার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আপনার যদি মনে হয় যে আমরা টেবিলের কালার করতে পারলাম, যে একই কোড, কিন্তু টিআর এর কালার সেম কোড, জাস্ট হচ্ছে টিআরটাকে আইডেন্টিফাই করে আমার কোডটা লিখতে হচ্ছে। এখন ধরেন আমি যদি চাই যে এই টিডির জন্য একটা কালার হবে, এই টিডির জন্য একটা কালার হবে, এই টিডির জন্য কালার হবে, এটা কিন্তু পসিবল। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই, যেমন আমি চাচ্ছি শুধু রুল যে টিডিটা আছে, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার করব। তো কোড একটাই, তো রুল কোথায় লিখে আছে এই অংশটা, সো টিএইচ এর ভিতরে, টিডি ভিতরে একই সিস্টেম হবে। এখানে আমরা লিখবো বিজি কালার, আমি এটাকে গ্রিনের পরিবর্তে রেড করে দিচ্ছি, রেড। সেভ। ওকে, রিফ্রেশ করি। বুঝতে পারছি কিনা কালারের বিষয়টা? জি স্যার। ওকে, এখন আসে আর কি বাকি আছে টেবিল সংক্রান্ত বিষয়। টেবিল সংক্রান্ত বিষয়ের মধ্যে আর কি আছে, বর্ডার কালার যদি আমরা বর্ডার কালার, আচ্ছা বর্ডার কালার যদি করতে চাই, তাহলে এখানে লিখতে পারি বর্ডার, এগুলো বানান ঠিক আছে? ডাব্লিউ আছে স্যার। রিফ্রেশ করলাম, আসে নাই, না আসতেছে না। একটা কাজ করি, এটাকে 10 পিক্সেল দিই, তাহলে কালারটা হয় নাই।
আচ্ছা আমি এখানে অরেঞ্জ দিয়ে দিই, দেখি কাজ করি কিনা। কি ব্যাপার, হচ্ছে না কেন? আচ্ছা বর্ডার হাইলাইট কালার দিয়ে দেখি তো, হয়তো বা আমি কোথাও ভুল করতেছি। না, এটাও সাপোর্ট করছে না। আর বর্ডার কালার নামে একটা কোড আছে, বর্ডার কালার, বর্ডার কালার রেড দিয়ে দেখি। না আচ্ছা, আমার মনে হয় কোডটা আমার ভুল হচ্ছে। তো দেখি, গুগলে সার্চ করে দেখি কোনো সলিউশন পাওয়া যায় কিনা। বর্ডার কালার নামক কোড আছে আমি যতটুকু জানি, বর্ডার কালার HTML, এই যে বর্ডার কালার, এটা তো এইভাবে লিখে। তো আমার এখানটা তো ভুল হওয়ার কথা না, বাট এখানে প্রপার্টিটা যে একটু বড় ছোট আকারে দেখাচ্ছে। এটা CSS প্রপার্টি, বর্ডার কালার HTML কোড। এই যে বর্ডার কালার, আমার মতোই তো, আমি ভুল করলাম কোথায়? ঠিক আছে, তারপর একটু দিয়ে দেখি সফল কিনা, ভুল থাকতে পারে হয়তো কোথাও। আচ্ছা এটা মনে হয় কোনো কোথাও একটা ভুল করছি, আমি দেখবো। ঠিক আছে, এটা সলিউশনটা বের করে নেক্সট ক্লাসে জানিয়ে দেবো আপনাকে। এটা নিয়ে আমি আর ইয়ে করতে যাচ্ছি না। সো আশা করি এই এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, সো এই বিষয়গুলা খুব কমই আসে পরীক্ষায়, ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো খুব কমই আসে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করি। তবে TD TH এর বিষয়টা যদি বুঝতে পারেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ TD TH নিয়ে অবজেক্টিভের প্রশ্ন আসে। TD ফুল মিনিং কি, TH এর ফুল মিনিং, এগুলো কিন্তু অবজেক্টিভ প্রশ্ন আসে। তো আমরা এখন একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে কস পান আর হচ্ছে রোজ পান। এটা নিয়ে পরীক্ষায় খুব বেশি প্রশ্ন হয়, মানে রচনামূলক হিসেবে 3 মার্কে বা 4 মার্কের একটা টেবিল দেওয়া থাকতে পারে, বলতে পারে যে টেবিলটা দেওয়া আছে এটার জন্য কোড কি হবে, সেম টু সেম কোডটা আপনাকে খাতায় লিখে দেওয়া হবে। তো এটাকে আমরা বুঝি, যে ধরেন আমার এখানে একটা আমি একটু ডিজাইন করি, জিনিসটা ডিজাইন করে বুঝালে আমার জন্য, আপনাদের জন্য বুঝাতে সুবিধা হবে। তো ধরেন আমি এখানে নিচে একটা টেবিল বানাচ্ছি। সো এখানে একটা গ্যাপ, এখানেও একটা বানাচ্ছি। সো ডিজাইনটা দেখেন, এখানে আহ, এই যে প্রথম টিডি যেটা, আচ্ছা ধরুন এটা বাদ দিয়ে বোঝায়। আহ, এখানে কয়টা টিডি এই টেবিলে? দুইটা। দুইটা। এখানে কয়টা? একটা। একটা। এবং এইটা কিন্তু একটু স্পেস নেওয়া হয়েছে, তাই না? একটাই টিডি কিন্তু জায়গা নিচ্ছে কয়টা টিডি সমমান? দুইটার। দুইটা টিডি। যখন জায়গা নেওয়ার বিষয়টা যদি এরকম ভাবে হয়, মানে এইদিকে বরাবর যদি হয়, তখন এটার জন্য আমরা যে পজিশনটা দেই সেটাকে বলা হয় কস পান। বুঝা গেল? এটাকে বলা হচ্ছে কস পান। এখন ধরেন এইভাবে একটা জায়গা নিচ্ছি, এই যে এরকম, এটাকে লম্বালম্বি ভাবে, লম্বালম্বি ভাবে, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ভাবে, আর এটা হচ্ছে লম্বালম্বি ভাবে। তো উপরে নিচে আর কি, যেটা তো উপর নিচে ভিত্তিক যদি কোনো টেবিলে জায়গা নেওয়ার প্রয়োজন হয়, এইভাবে যদি আমাদের জায়গা নেওয়ার প্রয়োজন হয়, তো এই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে রস পান। এটা খাতায় নোট করে রাখতে পারে অথবা স্ন্যাপ দিয়ে রাখতে পারে, কিন্তু কাজে লাগবে। সো ক্রস পান কি, রস পান কি, বুঝা গেছে সিস্টেমটা? জি স্যার। আচ্ছা। সো যখন আমরা মানে এই যে বলা যায় যে বামে ডানে, হুম, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কস পান, উপরে নিচে বোঝাতে হচ্ছে আমরা রস পান ইউজ করতে পারি। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন ধরেন আমরা এইটাই বানাবো, এই ডিজাইনটাই করতে যাচ্ছি। তো এটার জন্য কোড কি হবে? তো আমরা একটা কাজ করি, আমাদের এটাকে একটু শর্ট করি, বর্ডার 10 রাখা যায়, বর্ডারটাকে 1ই করে দিই। হাইড ওয়াইড চাইলে আমরা রাখতে পারি, থাক অ্যালাইন সেন্টার এই কোডটা সেমই থাক। আচ্ছা, তো আমরা যদি এখন খেয়াল করি যে আমার এখানে টিআর কটা, টিআর কিন্তু দুইটা। এই হচ্ছে প্রথম টিআর এ টিডি কটা? দুইটা। তার পরবর্তী যে টিআর আছে, এই টিআর এ টিডি কটা? একটা।
তাহলে কোডটা কি হবে? টেবিল শুরু, টেবিল শেষ, টি আর শুরু, টি আর শেষ, টি আর এর ভিতর হচ্ছে টিডি শুরু, টিডি শেষ, আবার টিডি শুরু, টিডি শেষ যাচ্ছে এখানে। তো লিখলাম টি আর শুরু, টি আর শেষ। তো প্রথম টি আর এর ভিতরে টিডি হচ্ছে দুইটা, তো আমরা লিখলাম টিডি শুরু, টিডি শেষ। কয়টা? দুইটা। তো লিখলাম এখানে। সো ধরেন এখানে একটা কিছু লিখা যায়, যেমন ধরেন লিখলাম এ, এটা তো লিখলাম হচ্ছে বি, সরি ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, তো টি আর শুরু, টি আর শেষ, একটা কাজ শেষ হইতে কিন্তু, হ্যাঁ। তো তারপরে ঘটনাটা কি হচ্ছে দেখি, এটা আমার লাগবে না। তারপর হচ্ছে আবার একটা টি আর শুরু, টি আর শেষ, আবার টি আর শুরু, টি আর শেষ। উত্তর টি আর এর ভিতরে কি হচ্ছে? টিডি শুরু, টিডি শেষ। এখন আমাকে বলেন সেকেন্ড যে টি আরটা, যে টি আর শুরু, টি আর শেষ, টিডি তো মাত্র দুইটাই, তাই না? টিডি সরি টি আর কিন্তু টিডি কিন্তু একটাই। তো আমরা এখানে লিখলাম টিডি একটা। এখানে ধরেন আমি যে এ বা এ না সি লিখি, কারণ সি লিখলাম। এবার আমি যদি রিফ্রেশ দিয়ে দেখি, আমার সাইটটা হচ্ছে এরকম দেখাচ্ছে এ আর বি। তো এখানে আছে কিন্তু যথারীতি, কিন্তু আমাদের কেউ কি জয়েন করতে আছে না। আচ্ছা, তো সির ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, সির পজিশনটা কই পর্যন্ত? এই পর্যন্ত না? আমরা কি এই পর্যন্ত রাখতে যাচ্ছি নাকি এই পর্যন্ত আনতে যাচ্ছি? ডাবলটা। ডাবলটা, তার মানে সে জায়গা দখল করে আছে একটা টিডির, কিন্তু আমরা জায়গা দখল করাতে আছে কয়টা টিডি? দুইটা টিডি। তারপরে বলছিলাম এইভাবে বামে ডানে জায়গা দখল করার সিস্টেমটাকে আমরা কি বলি? ফুল স্পান। কল স্পান। সো কল স্পান, বাট কটা? এমন কটা? টু। তো এখানে এই টিডি সির এই তো না, আমরা কিন্তু ইনক্রিজ করতে আছি সির। তো সির যেহেতু ইনক্রিজ করতে আছে, এই যে সির জায়গাটা ইনক্রিজ করতে আছি, তো সিটা আছে কার ভিতরে? টিডির ভিতরে। তো এই টিডির ভিতরে আমরা লিখবো কলস পান। কলস পান কত হবে? কলস পান 2, যেহেতু সে দুইটা পজিশন বা দুইটা জায়গা দখল করে। ওকে, এবার রিফ্রেশ করে দেখি, এই যে সে এতটুকু জায়গা কিন্তু সে দখল করেই আছে। এখন আমি যদি এই লেখাগুলাকে বা এই টেক্সট গুলাকে যদি সেন্টার পজিশন আনতে চাই, সেটা পসিবল। বলতো কিভাবে আনি আমরা? এই যে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। স্যার নিচের যে ওই টেবিলটার নিচে স্যার কোনো দাগ নাই, খালি এটা। কোটার কথা বলতেছেন এটা? হ্যাঁ, সি এর নিচে কোনো দাগ নাই, মানে এটা খালি কেমন? হ্যাঁ, এই খালি যে তো, কারণ হ্যাঁ হ্যাঁ এই জায়গা তো খালি। না স্যার, এটার নিচে স্যার। ও হ্যাঁ, এখন স্যার দেখা গেছে স্যার, এতক্ষণ স্যার দেখা গেছিল না। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম ছিল হয়তো বা। আচ্ছা স্যার, তাহলে আমরা এটা বুঝতে পারছি। কারো বুঝতে সমস্যা আছে? আমি কিন্তু বাড়ির কাজ দিব, এর জন্য বলতেছি। বুঝতে পারছেন কেন? বুঝতে পারছি। ওকে, জি স্যার, বুঝতে পারছি। কথা না বললে হয়তো বুঝছেন, না হলে কিছুই বুঝছেন না, দুটো থেকে একটা হবে। আচ্ছা, তো এখন এইবার পর্যায়ে আমরা চাচ্ছি ডিজাইনটাকে একটু চেঞ্জ করতে। যেমন কিভাবে করা যায়? আচ্ছা ধরেন এটাকে আচ্ছা এইভাবেই করি। এটাকে পার্ট করলাম, আচ্ছা এভাবে একটা পার্ট করলাম। তারপর হচ্ছে এখানে একটা পার্ট আছে, কিভাবে এখানে part করতে হবে। হবে একটা মিনিট, হ্যাঁ এটা ছিলাম। আচ্ছা, তো শুরু করি। এটা কমপ্লিট, আর এদিকে একটা থাকবে, এতটুকু অংশ। এখন এটা হচ্ছে আমরা আসলে বানাতে যাচ্ছি এরকম, কিন্তু আসলে প্রপারলি ডিজাইনটা কেমন হবে এটা হচ্ছে আপনার আউটপুট। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আউটপুটটা চাচ্ছে আপনাদের কাছ থেকে এটা। মানে এটার জন্য কোড লিখতে হবে।
এখন এটা বোঝানোর জন্য আমি ডান দিকে এই ডিজাইনটা একটু অন্যভাবে আঁকতেছি, লাইক এরকম। যেমন ধরেন এই হচ্ছে একটা কিভাবে বোঝানো যায়, আচ্ছা না বুঝাচ্ছি। এটা হবে এইভাবে, এই পজিশনে দুইটা ভাগ, হ্যাঁ। আর এখান থেকে যেহেতু পার্টটা তিনটা ভাগে ভাগ হচ্ছে, এটা আসলে ঘটনাটা হচ্ছে এরকম, এরকম ভাবে হবে। এই অংশটারে আমরা ভাগ করছি, এই পার্টে একটা ভাগ আর এই পার্টে একটা ভাগ, ঠিক আছে, এইভাবে হবে আর কি। সো এখন দেখেন, আপনাদেরকে আমি যদি বলি যে এইটা বানান, একটু কনফিউজ হয়ে যাচ্ছেন, কিন্তু আমি যদি বলি এটার জন্য কোড লেখেন, পারবেন না? ডান দিকেটার জন্য হ্যালো, শুনতে স্যার পাচ্ছেন? পারবো স্যার। হ্যাঁ স্বাগত, বলেন প্রথম এখানে টি আর কয়টা? স্যার 2টা টিয়ার। তাহলে প্রথম টিয়ারে টিডি কটা? 3টা। তিনটা। আর পরবর্তী টিয়ারে 2টা। দুইটা। তার মানে এখন ঘটনাটা কি হচ্ছে যে প্রথম টিয়ারের 3 নাম্বার যে টিডিটা, প্রথম টিয়ারের 3 নাম্বার টিডিটাকে আমার এই নিচের দিকে নামিয়ে আনতে হচ্ছে। তো কোন একটা টিডি কে যখন নিচের দিকে নামিয়ে আনি সেটাকে কি বলা হয়? রোজপেন। রসপেন বলা হয়। এবং সে যে নামবে দেখেন, মানে বিষয়টা মানে কি, সে জায়গা দখল করবে। কয়টা টিডি জায়গা দখল করবে? সে একটা টিডি জায়গা দখল করতে অলরেডি আছে, তার মানে 1। এবং জায়গাটা কই পর্যন্ত দখল করবে? এই পর্যন্ত, তার মানে কত হবে? 2টা। তার মানে আমরা রসপেন কত দিব? রসপেন 2 দিব। আচ্ছা আমি একটু দেখাই আপনাদের জিনিসটা। স্যার হ্যাঁ এটা যদি মানে যেরকম ভাবে আঁকা হয়েছে ওই রকম ভাবেই থাকে তাহলে কি হবে? আচ্ছা দেখাচ্ছি, দেখাচ্ছি। জি স্যার। টিয়ার শুরু, টিয়ার শেষ। দেন হচ্ছে প্রথম টিয়ারে টিডি কয়টা? 3টা। সো আমরা যদি এখানে লিখি টিয়ার শুরু টিয়ার শেষ, দেন হচ্ছে টিডি শুরু টিডি শেষ, একইভাবে টিডি শুরু টিডি শেষ, আবার দিচ্ছে এখানে টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ। মানে এখানে লিখলাম এ, এখানে লিখলাম হচ্ছে বি, দেন হচ্ছে এখানে লিখলাম হচ্ছে সি। ওকে, আমার কাজ শেষ, প্রথম টিয়ারের কাজ শেষ। এখন সেকেন্ড সেকেন্ড সরি প্রথম টিয়ারের কাজ শেষ, এখন সেকেন্ড টিয়ার, আবার টিয়ার শুরু টিয়ার শেষ। টিডি কটা? টিডি হচ্ছে 2টা। তো এখানে আমরা আবার কোড লিখছি, টিয়ার শুরু টিয়ার শেষ। সো সেকেন্ড টিয়ারে টিডি কটা? টিডি হচ্ছে 2টা। সো টিডি শুরু, টিডিটাকে আবার শেষ করছি, এগেইন টিডি শুরু, আবার টিডিটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি। এবং এখানে ধরেন লিখলাম ডি, এবং এটাকে লিখে দিলাম হচ্ছে ই। এটাকে আবার সেভ করি। এবার আউটপুট একটু দেখি। মাসাবি কি আছে? জি স্যার। আপনি কি এটা চাচ্ছিলেন? জি স্যার। এখন এই হচ্ছে ঘটনা। সো এখন আমরা চাচ্ছি কি, এই সিটা তো পজিশন আসলে এইখান পর্যন্ত, জি যদি স্যার। জুম করে দেই, এই যে সিটা হচ্ছে আপনার এখান পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু আমি সিটা আসলে এইখান পর্যন্ত চাচ্ছি না। আমি চাচ্ছি এই সিটা নেমে যেন একদম এই পর্যায়ে চলে আসে, এই পর্যায়ে যেন চলে আসে। সো এটাকে এই পর্যায়ে পর্যন্ত নামানোর জন্য আমরা কি করতে আছি, এই যে সি তো, সো সি কোডটা কোথায়? এই যে সি। সো টিডি ভিতরে আমরা জানি নিচের দিকে নামানো মানে উপর নিচে, এইভাবে কাজটা করার জন্য এটাকে আমরা কি বলি, কি বলি? স্যার রোসপান। হ্যাঁ রোসপান। তো রোসপান অ্যামাউন্ট কত, মানে সি কয়টা টিডি জায়গা দখল করবে? 2টা। রোসপান অনুসারে 2টা। সো এখানে আমরা লিখে দিলাম 2। এবার দেখি রিফ্রেশ করে, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার শর্টকাট কমান্ড কি জানি কেউ? কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিলে হচ্ছে রিফ্রেশ হয় আর কি। আচ্ছা স্যার, এখন দেখেন ক্লিয়ার কিনা বিষয়টা? পারছি আমরা বানাইতে? কারো জি কোনো স্যার। প্রশ্ন থাকলে বলতে পারে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, ওকে। এখন আমি একটা দেখাবো লাস্ট, এইটা দিয়ে তারপর আমি আরেকটা ডিজাইন দেবো, এটা হচ্ছে আজকে হোমওয়ার্ক।
আচ্ছা এটাই দিই, এটা কি আমরা পারবো বানাতে? ধরেন এখানে লিখলাম 1, তারপরে এটা কি 2 হবে না? 2, দেন এটা লিখলাম হচ্ছে 3, এটা লিখলাম হচ্ছে 4। নাম্বারটা একটু ইয়ে হয়েছে আর কি, এটা আসলে সেন্টার পজিশনে থাকবে আর কি। তো এই টেবিলটা আমরা বানাতে আছি। তো আমাকে এখন বলেন, কে বলবে যে কথা কে কম বলে ক্লাসে? আজকে তো স্টুডেন্টও আসলে কম। ইয়ে বলেন, ইয়ে আছে না, সরস্বতী আছে না? সরস্বতী বলেন, এখানে কয়টা টিডি, সরি কয়টা টিআর? দুইটা। দুইটা টিআর। প্রথম টিআরে টিডি কয়টা? একটা। প্রথম টিআরে টিডি কয়টা? চার- হুম, একটা। একটা? স্যার দুইটা। দুইটা। এটা তো আমরা কোড করে নিচে নামাইছি, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ফরম্যাটটা কি, এটা এই পর্যায়ে পর্যন্ত থাকবে না, এটা তো এই পর্যায়ে পর্যন্ত থাকবে, এটা তো আমরা কোড করে নিচে নামাইছি। জি স্যার বলছি। আর পরের টিআরে টিডি কয়টা? তিনটা। তিনটা। ওকে, তাহলে আমরা কোড শুরু করি। এখানে তো সবকিছু আছেই। তো নতুন করেই করি, তাহলে বুঝতে সুবিধা হবে সবাই। আচ্ছা, সো আমরা এখানে টেবিল শুরু টেবিল শেষ, টিআর শুরু টিআর শেষ, টিআর শুরু টিআর শেষ। তো এখন এই যে টিআর শুরু টিআর শেষ, এই টিআর এর ভিতরে প্রথম টিআর, তো প্রথম টিআর কি হবে? প্রথম টিআর হবে, প্রথম টিআর টিডি হবে দুইটা। সো এখানে লিখছি টিডি শুরু টিডি শেষ। সো এখানে লেখা থাকবে হচ্ছে 1। তো একইভাবে আমরা এখানে আরেকটা টিডি বানাচ্ছি, এবং এখানে 1 না, এখানে হবে 2, এখানে হবে 2। নেক্সট আমরা কি করছি, আরেকটা টিআর বানাচ্ছি, টিআর শুরু টিআর শেষ। দেন হচ্ছে এই টিআর শুরু টিআর শেষের পরে আমরা যদি খেয়াল করি টিডি আছে তিনটা, একটা দুইটা তিনটা। তার মানে আমরা এখানে লিখতে পাচ্ছি আবার টিডি শুরু টিডি শেষ, এরকম কটা হবে? তিনটা হবে। কপি পেস্ট। ধরেন এখানে লিখলাম হচ্ছে 3, তারপরটা লিখলাম হচ্ছে 4, তারপরটা লিখলাম হচ্ছে 5, লিখলাম। এখন আমরা দেখি যে আউটপুটটা কেমন আসতেছে। আউটপুট তো আসলে এভাবে আসতেছে, কিন্তু আমরা এভাবে চাচ্ছি না। আমরা কিভাবে চাচ্ছি, যে 1 এর জন্য যে টিডিটা বরাদ্দ আছে, 1 এর জন্য যে টিডিটা বরাদ্দ আছে, আমরা যদি খেয়াল করি 1 এর জন্য যে টিডিটা বরাদ্দ আছে তার পজিশন শুরু হচ্ছে এখান থেকে, এবং টিডি সে কয়টা টিডি জায়গা দখল করবে? একটা দুইটা এন্ড তিনটা। তো এখন আমাকে বলেন এই 1 এর যে টিডি সে যে জায়গা দখল করছে, এটা স্টাইলটার কি নাম? এটা কি কলস্পান নাকি রসপান? কলস্পেন 3। ইয়েস, এটা হবে কলস্পান 3। সো আমরা এই 1 এর এখানে লিখতে পারি কলস পান, কলস্পান ইজ ইকুয়াল টু, এখানে লিখে দিলাম হচ্ছে 3। সেভ করলাম। এবার আমরা একটু আউটপুটটা দেখি কেমন আসে। তো দেখতে পাচ্ছি যে 1 সে তিনটার জায়গা দখল করছে, ঠিক আছে। এবার আসি 2। 2 এর ক্ষেত্রে আমরা জানি যে 2 2 আসলে এটা আছে বর্তমানে আমাদের এই পর্যন্ত, মানে বলা যায় যে এটা আসলে এই পর্যন্ত আছে, কিন্তু এটাকে আমরা এই পর্যন্ত না, এটা আমরা নামিয়ে এই দিকে নিয়ে আসতে যাচ্ছি। সো এইদিকে নামানোটাকে কি বলা হয়? রোসপান। রোসপান অ্যামাউন্ট কত হবে? কত হবে অ্যামাউন্ট? 2। 2। সো 2 এইখানে এই যে হচ্ছে টিডি, এখানে লিখলাম হচ্ছে রোসপান, তাহলে অ্যামাউন্ট হিসাবে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 2। সেভ করি। এবার যদি আমরা আউটপুটটা দেখি, চলে আসছে। এখন এই ট্যাক্স গুলাকে তো আমরা সেন্টার আনতেই পারি, অ্যালাইন সেন্টার লিখলে জিনিসগুলো চলে আসবে। মানে বুঝতে পারছি কিনা একটু বলেন। ক্লিয়ার স্যার? জি স্যার। এখন কিন্তু আপনাদের হোমওয়ার্কের জন্য রেডি হন। রাখা যায়। আচ্ছা, একটু চেঞ্জ করে দিই। কি দেওয়া যায়? এটাকে এই পর্যন্ত ভাগ করে দিলাম, আর না, নতুন করেই বানাই। হুম,
এটা হচ্ছে আপনাদের কনফিউশন বানানোর জন্য এই নাম্বারগুলো সবগুলো সেভ রাখতেছি। ঠিক আছে স্যার? স্যার সেই সবাই হাঁ কইরা রয়েছে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় এটা ভাববেন। এটা পারলে যে কোনো টেবিল দিলে আশা করি পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি তাহলে, হ্যাঁ?